তখন সূরা আনফালের 29 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। হিজরতের রাত্রে বৃহস্পতিবার দিবাগত রাত গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এশার নামাজের পর এই আয়াতটা নাযিল হয়ে গেল। আমি এই যে শায়নুজুলের এক অংশ বললাম, এটার উপর যদি কথা বলি তো অনেক প্রসারিত হয়ে যাবে, দরকার নেই, বাদ দিলাম। তাহলে খেয়াল করেন, চুরি করলে হাত কাটা দেওয়া হবে, সে পুরুষ হোক কিংবা মহিলা হোক। এবারে খেয়াল করেন, আর সারিকু মুযাক্কার, সারিকাতু মুয়ান্নাস, মানে চুরি ডাকাতি হয় পুরুষের দোষ বেশি, মহিলার দোষ কম। চোরের যারা বউ আছে তারা কিন্তু চোরক চুরি করতে উৎসাহ দেয় না, নিষেধ করে, তুমি চুরি করো না। কোনোদিন ধরা পড়লে আমার সব লোক আমার খালি করে চোরের বউ, চোরের বউ, চোরের বউয়ের ডাঙ্গর গলা, চোরের বউয়ের বড় গলা, আমি না খেয়ে থাকবো, একবেলা অন্তর একবেলা খাবো, তুমি চুরি করো না। চোরের বউ কিন্তু চুরির বিরুদ্ধে। দেখেন ভালো করে দেখেন, আল্লাহ ঘরের কথা কিভাবে কোরআনে প্রকাশ করে দিয়েছে, চোরের বউ কি কয় তাও আল্লাহ প্রকাশ করে দিয়েছে। সুবহানাল্লাহ, নাম দিই। এবার আসেন, মনোযোগ দিয়ে শোনেন। এই জন্য আল্লাহ এই মহিলার নাম কইছে পরে, বুঝেন নাই? আগে পুরুষের নাম তারপরে মহিলার নাম। কিন্তু 3 নাম্বার সেকশন যখন জেনার আয়াত নাজিল হয়েছে সূরা নূর, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, যেখানে জেনার আয়াত নাজিল হয়েছে আয-যানিয়াতু মুয়ান্নাস ওয়াজ-যানি মুযাক্কার, জানিয়াতু মুয়ান্নাস মানে মহিলা। কথা আমার বোঝেন নাই? প্রেম হয়, প্রীতি হয় বেপরদার থেকে, কথাবার্তার থেকে, তারপরে নাচ গান থেকে, বেহায়াত থেকে, যত রকমের প্রেম করুক আর যাই করুক আর তাই করুক, যাদের বউ আছে তারা বোঝে। বিবির সাথে যদি আপনার বিবি যদি সম্মত না থাকে, মহিলা মানুষ যদি রাজি না থাকে, হালাল বিবির সাথেও মিলন করা সম্ভব হয় না। যদি তাই হয় থাকে আসল খবর, তাহলে এখানে সেখানে পার্কে ওখানে সেখানে কেন অবৈধ সন্তানের মা মেয়েরা হয়, ইচ্ছা তাদের আছে না নাই? প্রেম করতে করতে ফুচকা খাইতে খাইতে কাম বাইজে গেছে, বিয়ে না করলে তখন আমার নির্যাতন করছে। কিন্তু আল্লাহ ডাকবে জানিয়াতু ওয়াজ-যানি, জিনা সংঘটিত হয় মহিলার দোষ 90%। আমি যদি এখন উচিত কথা কই, পিঠের উপর দিয়ে যাবে মই। সত্য কথা বলতে গেলে যাইতে হইতো কারাগারে। কথা কয় না ভাই রে? সত্য কথা বলতে গেলে যেতে হতো আয়না ঘরে। সেই আতঙ্ক আজি, সেই আতঙ্ক ছিল বিশ্বের ঘরে ঘরে। জালিমে শাহের করি না ভয়, তাতে যদি মোদের জীবন যায়। যাক, এবার আসেন দেখা যাক, মা আসলে আল্লাহ কইছে সেটা তো ঠিকই আছে, কোন ক্ষেত্রে বলছে, কিন্তু জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান, ওই তেলাওয়াত কিন্তু হাদিসে চলে আসেন। দেখেন একের পর এক লাইন সিস্টেম মোতাবেক তরজমা হয়ে যাচ্ছে, তাফসীর হয়ে যাচ্ছে। খেয়াল করেন, যদি আপনি মুমিনা হন, ঈমানদার হন, তাহলে আপনাকে দিয়ে আল্লাহ হেদায়েতের রাস্তার ব্যবস্থা দুনিয়াতে করেছেন। ওই যে হুয়াল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, মহান জাতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সেই খোদা যিনি প্রত্যেকটা মাখলুকাতকে নিজ নিজ জীবন ধারণ করার জন্য অনুভূতি শক্তি দিয়ে হেদায়েত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা হচ্ছে জীবজন্তুর হেদায়েত। আপনারা কি হাঁসের বাচ্চা ছিলেন? কথা বলতে হবে। এইবার হলো আসল কথা, বাবা মিস করো না। শোনো, আমার এই উলিপুর থানা দ্বারা 5টা-7টা মাহফিল আছে, আমার আরো 6-7টা মাহফিলের দাওয়াত আমার এই একটা আপনাদের থানাতে আছে। আমি ওর জায়গার নাম জানি না, এখানে যেটা বলবো এখানে সেটা বলতে হবে। এক একদিন এক এক রকম এক একটা আলোচনা রাখবো। যেটা বাকি থাকবে এটা মনে করতে, হুজুর ও মুখটা বাকি ছিল তো, ওই বিষয়টা বলেন, যদি মনে করেন দেন আমি ওখান থেকে শুরু করবো ইনশাল্লাহ, নো টেনশন। বক্তা একটাই, ওয়াজ হবে আলাদা আলাদা, নাকি আলাদা আলাদা বিষয় থাকবে
ইনশাআল্লাহ আপনারা আসবেন। আল্লাহর কোরআন রাসূলের হাদিস গরীব নয়, সেখানে ইলমের কোনো অভাব নাই, কথার শেষ নাই। বাবারা আমার, মনোযোগ দিয়ে শোনেন, মূল জায়গায় চলেন। মা বোনদেররা যেমনি তাদেরকে দিয়ে জেনা ব্যভিচার প্রেম প্রীতির মধ্যে তাদের 90 ভাগ দোষ, দুনিয়াতে হেদায়েতের ক্ষেত্রে তাদের সবচেয়ে বেশি অবদান। আর জোরে বলেন। এখন আসেন সেই হেদায়েতটা কেমন জিনিস। ওই যে বলেছিলাম, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করে দেব। যারা কোরআন শুনবে মানবে তাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন। বাস, হেদায়েত কেমন জিনিস। এবার আসেন, মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা। আমাদের বগুড়া কাছে মহিলারা ওই হাঁসের ডিম আগে 10 দিন আগে মুরগির নিচে দেয়, 10 দিন উষুম দিয়ে নেয়।